তো ফাইনালি আমাদের ডান্ডা ডান্স সিজন 2 চলে আসছে। সিজন 1 আমি অলরেডি এক্সপ্লেন করে রাখছি, যারা দেখো নাই আগে তো ওইটা দেখে নাও। আর ভাই বাইরে বৃষ্টি হইতেছে, আর যেহেতু আমাদের টিনের ঘর সো একটু নয়েজ হবে, আমি আশা করি এটা তোমাদের কোনো সমস্যা হবে না। তো আগের সিজনের লাস্টে আমরা দেখছিলাম মোমো আর অকারুণ জিজিদের ঘরে আসে ভূত তাড়ানোর জন্য, কিন্তু ওরা ঘরে কোনো ভূত খুঁজে পায় না, তাই মোমো যায় হট স্প্রিং এ গোসল করার জন্য। এদিকে অকারুণ আর জিজি ঘরের মধ্যে একটা সিক্রেট রুম খুঁজে পায়। অন্যদিকে মোমোর হট স্প্রিং এ কিছু অদ্ভুত লোক মোমোর দিকে আগাইতে শুরু করে, যেটা দেখে মোমো নিজের পাওয়ার ইউজ করবে, কিন্তু একটা লোক মোমোর হাত ধরে ফেলে আর ওকে পানির মধ্যে ডুবিয়ে দেয়। তখন হঠাৎ একটা পানির ধারা এসে লোকটার লাগে, ফলে লোকটা মোমোকে ছেড়ে দেয়। মোমো তাড়াতাড়ি এইখান থেকে পালানোর চেষ্টা করে, আর পিছনে থাকা ওই লোকগুলোর উপরে কাঠের টুকরো এসে পড়তে শুরু করে, যার ফলে লোকগুলো সেইখানে ফেসে যায়। কিন্তু একটা লোক মোমোর পা টেনে ধরে, তখন পুরো দেয়াল এসে ওই লোকটার উপরে পড়ে। এইসব কিছু আসলে টার্বোগ্রানি করতেছিল, যে এই হট স্প্রিং এ বসা ছিল। মোমো ওরে জিজ্ঞাসা করে ও এইখানে কিভাবে আসলো। টার্বো জানায় যে সেইকো যখন হট স্প্রিং এর কথা বলতেছিল তখন ও চুপ করে মোমোর ব্যাগের মধ্যে ঢুকে পড়ছিল। মোমো বলে এখন আমরা এই ভাঙা দেয়ালের কি করব। টার্বো বলে যে আরে দূর, এইভাবেই থাকতো, এমনিতেই এই জায়গা অনেক পুরনো হয়ে গেছে, সো কেউ কিছু বলবে না। তখনই টাউনের কিছু লোক এইখানে আসে আর জিজ্ঞাসা করে এই ভাঙাচোরা কে করছে। মোমো আর টার্বো দুইজনে লুকায় পড়ে, ফলে ওরা ভাবে যে এই লোকগুলো এই সব কিছু করছে। টাউনের লোক চিল্লাইতে শুরু করে আর বলে যে তোমরা কিতো ফ্যামিলি থেকে না। এটা শোনার সাথে সাথেই সেই লোকগুলো এখান থেকে পালাইতে শুরু করে। মোমো টার্বোকে ধন্যবাদ জানায় ওকে বাঁচানোর জন্য। টার্বো বলে যে তোরে কে বাঁচাইছে, ওই সময় এটা একা একাই হয়ে গেছিল। মোমো বলে তুমি তো জিজিদের ঘর দেখছো তাই না, তোমার কি মনে হয় আমি তো সেইখানে কোনো ভূত দেখলাম না। টার্বো বলে ওই ঘর তো পুরো মানুষের রক্ত দিয়ে ভরা। অন্যদিকে অকারণ আর জিজি বুঝতে পারতেছিল না ওরা কি করবে, তাই ওরা মোমোর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ঘরের কলিং বেল বাজে আর ওরা মনে করে মোমো আসছে, সো জিজি দৌড়ে গিয়ে দরজা খুলে, কিন্তু এরা তো ভূতের মতন দেখতে 5টা মহিলা ছিল। এরা ঘরের মধ্যে ঢুকেই খাওয়া দাওয়া শুরু করে। নাকি নামের মহিলা জিজিকে জিজ্ঞাসা করে ওই খাবি নাকি। জিজি বলে যে না। নাকি বলে সাবাস, এমনই ভদ্র থাক, আমি এত ভালো যে তোর কাছ থেকে এই ঘরের ভাড়া নেই না, নাইলে তুই এখন রাস্তায় থাকতি। অকারণ জিজ্ঞাসা করে আরে ভাই এখানে চলতেছে কি। জিজি জানায় এইটা হইতেছে ভাড়ার ঘর, কিন্তু ওর বাবা মা হসপিটালে যাওয়ার পর থেকে ও কোনো ভাড়া দেয় নাই। এরা সবাই কিতো ফ্যামিলির লোক আর এই ঘরের মালিক, এদের কারণেই আমি এইখানে থাকতে পারতেছি। অকারণ আস্তে করে বলে যে তার মানে ঘরে ছিদ্র করে তো আমরা অনেক বড় ভুল করছি। আমরা দেখতে পারি ওরা ছিদ্রটা আপাতত একটা পোস্টার দিয়ে ঢেকে দিছিল। নাকি জিজিকে জিজ্ঞাসা করে কোনো কিছু না বলেই ও কোথায় গায়েব হয়ে গেছিল। জিজি বলে এইটা আমার বন্ধু, আমাকে দেখতে চাচ্ছিল তাই ওকে আনতে গেছিলাম। নাকি বলে তুই আবার ভূত তাড়ানোর জন্য কাউকে নিয়ে আসিস নাই তো। এইটা শুনে বাকি মহিলারাও চেতে যায় আর বলে যে আমাদের এখানে কোনো ভূত নাই, এইভাবে তো তুই আমাদের জায়গার নাম খারাপ করবি, পরে এটা কেউ কিনতেও যাবে না, মানুষকে এগুলো বলা বন্ধ কর। জিজি বলে আরে আরে এমন কিছু না, এই 4 চক্রে দেখে আপনার মনে হয় যে ও ভূত তাড়াইতে পারে। নাকি নিজের বন্দুক বের করে বলে তুই তো জানিস আমার কাছে হান্টার লাইসেন্স আছে, ধর আমি জঙ্গলে ভাল্লুক শিকার করতেছিলাম আর হঠাৎ একটা লোক আমার বন্দুকের সামনে চলে আসলো। জিজি বলে আরে আন্টি চিল, আপনার কাছে হান্টার লাইসেন্স থাকলেও মানুষের দিকে বন্দুক পয়েন্ট করা ইল্লিগেল। তখনই সেইখানে একটা পুলিশ চলে আসে, যার সাথে সেই লোকগুলো ছিল যারা মোমোর উপরে অ্যাটাক করছিল। একজন বলে আমাদেরকে টাউনের লোকজন ধাওয়া করতেছিল, অফিসার টুসুরু এসে আমাদেরকে বাঁচাইছে। সো বুঝতে পারতেছো শালার পুলিশ হয়ে দিল লোক। নাকি পুলিশ অফিসারকে বলে আমাদের ফ্যামিলি থেকে যদি কেউ অ্যারেস্ট হয় তাইলে এই সব দোষ তোর। তখন ওইখান থেকে একটা লোক জিজিকে জিজ্ঞাসা করে যে ও কোথায় গেছিল। জিজি আবারও সেই কাহিনী বলে যে বন্ধুকে আনতে গেছিলাম, আর অকারণ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। লোকটা বলে যে আমাকে মিথ্যা বলো না, মিথ্যা বলা লোক আমার একদম পছন্দ না। লোকটা অকারণকে জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে তুমি বলো তো জিজির ফেভারিট ফুটবল টিম কোনটা। তুমি যদি ওর বেস্ট ফ্রেন্ড হও তাহলে এটা তো তোমার জানা উচিত, আর যদি তুমি ওর বন্ধু না হও তাহলে আমার এটা জিজ্ঞাসা করতে হবে তোমাকে এখানে কেন নিয়ে আসছে। অকারণ নাম বলে দেয় যেটা সঠিক ছিল, আর সবাই বিশ্বাস করে যে হ্যাঁ আসলে অকারণ জিজির ফ্রেন্ড। আসলে অকারণ পাশে থাকা সেই দেয়ালের পোস্টার দেখে বলছিল, কারণ অবভিয়াসলি ভাই ঘরে মানুষ ফেভারিট টিমের পোস্টারই লাগাবে। নাকি জিজ্ঞাসা করে তোমাদের সাথে তো একটা মেয়ে ছিল তাই না, সে কখন আসবে। জিজি বলে যে কোন মেয়ে। এটা শুনে ওরা বুঝতে পারে যে জিজি ওদের কাছ থেকে লুকানোর চেষ্টা করতেছে। অন্যদিকে মোমো সুচিনোকো শ্রাইন ভিজিট করতে যায়, যেখানে একটা লোক মাথা নিচের দিকে দিয়ে ব্যায়াম করতেছিল, যার নাম হইতেছে মানজিরো। তানজিরোর হারাই যাওয়া ভাই মনে হয়। মানজিরো অ্যাকচুয়ালি বুট ইউবের জন্য ভিডিও বানাইতেছিল, আমি যেমন ইউটিউবে ভিডিও বানাইতেছি এইটাই মনে করো ওদের বুট ইউব। মানজিরো দরজা খুলে মোমোর শ্রাইন দেখানো শুরু করে। মোমো বলে শ্রাইন তুমি এইভাবেই দেখাই দাও। মানজিরো বলে এটারে দেখার জন্য কেউ টাকাও দিবে না,
যদি আমি কোনো বড় ইউটিউবার হয়ে যাই তাহলেই ভালো। মোমো সূচিনকর শ্রাইন দেখতে ভিতরে যায়, যেখানে অ্যাকচুয়ালি একটা মরা ধরা সাপের খোলস পড়েছিল, যেটা দেখে মোমো পুরো ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় যে ভাই এইটা দেখে তো কোনোভাবেই কোনো বিশাল বড় সাপ মনে হইতেছে না। মানজিরো বলে ভাই যা আছে এইটাই, কিন্তু যদি লোক কথা শুনো তাহলে এইখানে এক বড় সাপের পূজা করা হইতো আর মানুষ বিশ্বাস করতো সেই সাপ জ্বালামুখীর মধ্যে থাকে, আর সেই সাপের যখন ক্ষুধা লাগবে তখন এই জ্বালামুখী ফেটে যাবে। ওই সময় গ্রামবাসী বাচ্চাদের বলি দিত এই বড় সাপের ক্ষুধা মিটানোর জন্য। আর এইভাবে 200 বছর পার হয়ে গেছে, জ্বালামুখী এখনো ফাটে নাই। আর গিফট হিসেবে আমরা এখানে অনেক হট স্প্রিং পাইছি। এইখানে যেটা রাখা আছে এটা জাস্ট ওই বড় সাপটার একটা ক্যাচুলি, যার পূজা করে আমরা জ্বালামুখী ফাটাকে আটকাই। মোমো জিজ্ঞাসা করে তাহলে সূচিনকর যে কথা, মানজিরো বলে এই নাম তো আমরা এমনিতেই রেখে দিছিলাম যাতে বেশি করে টুরিস্ট এখানে ঘুরতে আসে, যেমনটা তুমি চলে আসছো। আসলে কিছু মানুষের মাথার ব্রেন অনেক কম হয়, এই কারণে তারা এই বড় সাপের কথা বিশ্বাস করে আর মানুষকে এখনো বলি দিতে চায়। এই জন্য আমি এখানে আসা সবাইকে সত্যটা বলে দেই যাতে বর্তমান জেনারেশন এইটা বিশ্বাস না করে। কিন্তু আসলে আমি তো একজন বুটিউবার হতে চাই। মোমো বলে তাহলে এই কথা তুমি বুটিউবে কেন আপলোড করে দাও না? এটা শুনে মানজিরো অবাক হয়ে যায় যে শালার এইটা এতদিন আমার মাথায় কেন আসে নাই। মোমো এখান থেকে যাওয়া শুরু করে আর ভাবতে থাকে তার মানে কোনো সূচিনকও নাই। এটা শুনে তো অকারণ অনেক ডিসঅ্যাপয়েন্ট হবে, বাট ওই বড় সাপের কাহিনীটা ওর অবশ্যই ভালো লাগবে। ভাবতে ভাবতে মোমো বাসায় চলে আসে আর ভাবে যে হয়তোবা এতক্ষণ অকারণ আর জিজির মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু ও দরজা খুলে দেখতে পারে জিজি আর অকারণ বেহুশ হয়ে পড়ে আছে আর চারদিকে সেই কিতো ফ্যামিলির লোকজন দাঁড়ায় আছে। আই মিন এইরকম দৃশ্য দেখলে তোমার কি মনে হবে ভাই? মোমোকে দেখে নাকি বলে যে চলো তৃতীয় বলিও চলে আসছে, তাহলে এবার ফেস্টিভ্যাল শুরু করা যাবে। একজন মোমোকে ধরতে গেলে মোমো নিজের পাওয়ার ইউজ করে নিজেকে বাঁচায় আর ওর মুখের মধ্যে লাথি মেরে ওর দাঁত ভেঙে দেয়। আর একজনের মুখের উপরে খাবার টেবিল মেরে দেয়, এরপরে নিচে থাকা গটি ফাটিয়ে দেয়। তখনই পিছন থেকে আরেকজন এসে মোমোকে ধরে ফেলে আর মাথা দিয়ে মোমোর মাথায় গুতা দেয়, ফলে মোমোর মাথা ঘুরতে শুরু করে আর ওই লোকটা মোমোর পা ধরে ফেলে। তখনই টার্বোগ্রানি ব্যাগ থেকে বের হয়ে আসে আর ওই লোকটা ভয় পেয়ে যায়। লোকটা পিছনের দেয়ালে গিয়ে বাড়ি খায় আর ওর মাথা ফেটে যায়। টার্বোগ্রানি বলে যে আমার ঘুমকে নষ্ট করলো, আর ওই শুকরের মতন দেখতে লোকগুলা কারা? মোমো বলে যে আমি নিজেও জানি না, আর সবাইকে বাসা থেকে বের হয়ে যাইতে বলে। তখনই নাকি উড়ে এসে মোমোকে লাথি মেরে দেয়, মোমো দূরে যেয়ে পড়ে। নাকির ভাব দেখে মনে হচ্ছিল সম্ভবত কুংফু জানে। মোমো নাকির উপরে সোফা মারার চেষ্টা করে, কিন্তু নাকি সেটা ডস করে ফেলে। মোমো আবারও মারার চেষ্টা করে, কিন্তু নাকির উপরে কোনো কিছুই কাজ হচ্ছিল না। নাকি এসে মোমোকে আবারও 2 হাত দিয়ে মেরে দেয় আর মোমো উড়ে দেয়াল ভেঙে সেই সিক্রেট রুমের মধ্যে গিয়ে পড়ে। সবাই নাকির জন্য চেয়ার আপ করতে থাকে যে আমাদের ফ্যামিলিতে আমাদের মাই সবচেয়ে শক্তিশালী, আর নাকি ভাবতেছিল এই মেয়েটা আবার কে যে পাওয়ার ইউজ করতে পারে। মোমো বলে যে এই মহিলা আবার কে? টার্বোগ্রানি বলে যে জাস্ট একটা পাওয়ারফুল বুড়ি। মোমো বলে যে এমনটা কিছুই হয় না। টার্বোগ্রানি বলে যে একটা তো তোমার ঘরেই রইছে। একজন এসে বলে যে মম ওর বিলাই দেখি কথা বলতেছে। মোমো বলে যে এই আজব রুমটা আবার কি, আর এইখানে এত গন্ধ কেন? নাকি ভাবে যে এই মেয়েটা আবার কে, ভূত তাড়ানোওয়ালার মতন তো লাগতেছে না। নাকি বলে যে যদি তুমি আমাদের রাস্তায় আসো তার মানে হচ্ছে তুমি এই ভিলেজের ধ্বংস চাও। কিতো ফ্যামিলি বছরের পর বছর এই ভিলেজকে রক্ষা করে আসতেছে, কেননা কিতো ফ্যামিলি গত 200 বছর ধরে সেই বড় সাপের জন্য বলি দিয়ে আসতেছে, যার ফলে জ্বালামুখী এখনো ফাটে নাই। আর মহান সাপ আমাদেরকে উপহার হিসেবে এই হট স্প্রিং দিছে, যেখানে তোমরা বাইরের লোকরা আনন্দ করতে আসো, আর না হলে এতদিনে জ্বালামুখী এই ভিলেজকে ধ্বংস করে দিত। মানে ভাই বুঝতে পারতেছো, এখন কিন্তু সেই অন্ধবিশ্বাসের কারণে মানুষ আর মানুষকে বলি দেয় না, কিন্তু এই কিতো ফ্যামিলি গোপনে এখন পর্যন্ত কাউকে না কাউকে বলি দেয়। যাই হোক, মোমো বলে যে তার মানে তোমরা মানুষের বলি দাও। নাকি বলে যে হ্যাঁ, আগেকার সময় থেকে এখানেই বলি দেয়া হইতো, সময়ের সাথে সাথে এইখানে ঘর হয়ে যায়, আর আমরা কিতো ফ্যামিলি মানুষকে এই ঘরে ডেকে নিয়ে আসি, এরপরে মহান সাপের সামনে তাদেরকে কুরবান করে দেই। যেটা শুনে মোমো বুঝতে পারে জিজির বাবা মাকে হয়তোবা এরা বলি দিয়ে দিছে। এর মধ্যেই মোমো আস্তে আস্তে নিচের দিকে ডেবে যাইতে শুরু করে, মনে হচ্ছিল রুমটা ওরে খেয়ে ফেলতেছে। নাকি বলে যে মহান সার্পেন্টের মনে হয় অনেক ক্ষুধা লাগছে। মোমো নিজের পাওয়ার ইউজ করে সেইখান থেকে বের হয়ে আসতে যায়, কিন্তু এরা সবাই ধাক্কা দিয়ে আবারও মোমোকে নিচে ফেলে দেয় আর বলে যে আমরা তোমাকে এখান থেকে উঠতে দিব না, তুমি এখন মহান সার্পেন্টের পেটে যাবা। কিন্তু তখনই পিছন থেকে অকারণ আর জিজি এসে ওদের উপরে সোফা রেখে দেয়। এরপরে অকারণ মোমোর দিকে হাত দিয়ে ওকে টেনে উঠানোর চেষ্টা করে, কিন্তু সোফা সহ অকারণ, জিজি আর কিতো ফ্যামিলির সবাই ওই গর্তের মধ্যে গিয়ে পড়ে। আমরা দেখতে পারি এই জায়গাটা অনেক বড়, যার মধ্যে অনেক ঘরও ছিল। জিজি একটা ঘর ধরে ঝুলে থাকে, কিন্তু ওর হাত আবারও ছুটে যায় আরো একটা নরম জিনিসের উপর গিয়ে পড়ে, যেটা অ্যাকচুয়ালি একটা বড় সাপের মতন ছিল, যার মুখ কিছুটা মানুষের মতো। কিতো ফ্যামিলি ওইটার পূজা করতে শুরু করে আর বলে যে আপনার দর্শন পেয়ে আমরা সবাই ধন্য। কিতো ফ্যামিলি লাইন ধরে একটা পোজে দাঁড়িয়ে পড়ে যাতে সার্পেন্ট ওদেরকে না খেয়ে ফেলে। নাকি বলে যে মহান সার্পেন্ট
আপনার সামনে বলে দেওয়ার জন্য আমরা এই তিনজনকে নিয়ে আসছি। মোমো বলে যে তার মানে সেই কাহিনী সত্য যে এইখানে একটা বিশাল বড় সাপ আছে। টার্বোগ্রানি বলে যে আরে বলদ ওইটা কুড়াগাড়ি। অকারণের মনে পড়ে ও বইতে একবার পড়ছিল কুড়াগাড়ি অ্যাকচুয়ালি বড় এক ধরনের কেউচা যেগুলো সাধারণত মরুভূমিতে থাকে আর এইগুলো মানুষ খায়, কিন্তু অকারণ মনে করছিল এটা সম্ভবত 2-4 ফিট হয়, বাট এত বড় হবে ও আশা করে নাই। এইটা শুনে মোমো সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ভাই 200 বছর ধরে তোরা যারে মানুষ খাওয়ায় আসতেছিস এইটা অ্যাকচুয়ালি কোনো গড না, এইটা একটা মানুষ খেকো কেঁচো। কিন্তু কেতো ফ্যামিলি কি এইসব কথা শোনালো? ওরা ওইখানে নাচ গানা করে পূজা করতে শুরু করে আর সাথে সাথেই ওই কেঁচো এক ইসে ওদের সবাইকে খেয়ে ফেলে। এরা বুঝতে পারতেছিল না এরা এখন কি করবে, কারণ এত বড় জিনিস রে ওরা তো হারাইতেও পারবে না। আপাতত এরা পালানোর জন্য একটা ঘরের মধ্যে চলে আসে। ঘরে এসে মোমো আর অকারণ নিজেদের কান চেপে ধরে। তখনই অকারণ টার্বোগ্রানিতে ট্রান্সফর্ম হয়ে যায় আর জিজিকে খাওয়ার জন্য ওর দিকে আগায় আসে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে কি করতে হয় তোমরা সবাই জানো, আমার কেন বলতে হবে ভাই, এটা তোমরা বড় হয়ে গেছো সবাই জানো, সেটাই করো। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।